প্রিয় দর্শক, পারভেজ ঘটনায় যে মূল 3 জন আসামি তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত ধরা হয়নি। তো পারভেজকে নিয়ে গোটা টিকটক পাড়ায় এখন শোকের ছায়া বইছে। নাহিদ ভাই কি বলছে, মনিরন ফায়ার কি বলছে, এবং বন্ধুরা কালাবিলাই কথা বলেছে পারভেজকে নিয়ে, এলেক সবুজ কথা বলেছে, আরো অনেক টিকটকার কথা বলেছে পারভেজকে নিয়ে। সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং পারভেজের 3 জন আসামিকে ধরা হয়েছে, তার ভিতরে একজন হাসাহাসি করছে। কেন হাসাহাসি করছে সেটাও বিস্তারিত জানাবো। পারভেজের আরো গোপন তথ্য থাকবে আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে এই পারভেজকে নিয়ে আমাদের নাহিদ ভাই কি বলে। হাসার আগে অবশ্যই আশেপাশে ভালোভাবে দেখে নেবেন মেয়ে আছে কিনা, প্রাণ দিতে হয়। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব মনির ভাই এই পারভেজকে নিয়ে কি বলে। হাসার আগে দেখে নেবেন আশেপাশে কোনো মেয়ে আছে নাকি, কারণ এদেশে হাসলেও মৃত্যুদণ্ড। গাইস, পারভেজ ঘটনায় 3 জনকে আসামি করা হয়েছে। তবে এই 3 জনের ভিতরে একজন দেখুন কতটা খুশি, হাসাহাসি করছে। তাদের কিন্তু 7 দিনের রিমান্ডও হয়েছে। মারামারিও করি নাই, ভিডিওতেও নাই, আমরা কাউকে মারি নাই, আমরা কাউকে মারিও নাই, ভিডিওতেও নাই। ভিডিও করে ওনারা বুঝতে ফেলতেছে। আজ থেকে লুতুপুতু প্রেম করা বেডিগোর সামনে দিয়ে গেলে হাসাহাসি একটু বেশি করবো। দেখি তুমি কোন লুতুপুতু বয়ফ্রেন্ড আয়। ধন্যবাদ। তো এটা আমারও মনের ভাষ্য। কেন যে শুধু বিশ্ববিদ্যালয়গুলিতে এমনটা হচ্ছে আমার মাথায় আসতেছে না। তো যাই হোক প্রিয় দর্শক, এই পারভেজকে নিয়ে কথা বলেছে আমাদের এলেক সবুজ। আরে বোন, তোরা কেমনে পারলি খালি করতে একটা মায়ের কুল? গাইস, পারভেজকে নিয়ে কথা বলেছে সাদা চান। একটা ছেলের জীবন গেল, অনেকগুলো ছেলে আসামি হইল, তুমি তো তাদেরকে ডাইকে আনছিলা, তোমার কি হইল? আমার তো মান সম্মান সবই গেল। তোমার মান সম্মানের জন্য ওদের জীবন গেল, আর তোমার দোষটা আড়ালেই রয়ে গেল। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আপডেটে। গাইস, পারভেজের মা পারভেজের রুমটা সবাইকে দেখাচ্ছিল। হয়ে গেছে আমার বাবার খালি সব কাপড় হয়ে গেছে, সবটি অর্ধ পরা, সবটি অর্ধ পরা আমার বাবার কাপড়। একজন মায়ের আর্তনাদ। তো প্রিয় দর্শক, মায়ের কথা যেহেতু বললাম, এই মাকে নিয়ে অসাধারণ একটি ভিডিও বানিয়েছে ওমরন ফায়ার, যেটিতে টিকটকে ট্রেন্ড করেছে। একদিনে 9 মিলিয়ন ভিউ এবং 1.3 মিলিয়ন লাইক হয়ে গিয়েছে। হ্যাঁ মা, সরি মা, মা তুমি ভাত পারো, আমি 2 মিনিট আইতাছি। ঠিক আছে মা। গাইস, টিকটকের কথা বলছিলাম। আপনারা যারা টিকটক, ফেসবুক, ইউটিউবে ভিউ, সাবস্ক্রাইব বাড়াতে চান, তারা আমার পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি পারভেজের ছোট ভাইকে নিয়ে। ফেসবুকে আমার ভাইয়ের ফ্রেন্ড দেখে যে একটা ছবি, আমাকে দেখানোর পর আমি বলছি এটাই ভাইয়া, দেখে যে অনেক রক্ত, তারপর আমার ওইখানেই কান্নাকাটি করতেছি। গাইস, পারভেজের ছোট ভাইয়ের কথা কতটা নর্ম ভদ্রতার সাথে বলছে। পারভেজ যে একজন ভদ্র ছেলে ছিল তার ভাইয়ের কথা শুনলেই বোঝা যায়। তো যাই হোক প্রিয় দর্শক, এত কথা এতজনে বলছে, কিন্তু এই মেয়েগুলির কথা কেউ বলছে না। কিন্তু এই মেয়েগুলির কথা বলেছে এই মেয়েটি। চলুন তিনি কি বলে দেখে নেওয়া যাক। পারভেজ ছেলেরা তো মারা গেল, যেই 2 বুস্কিরে লইয়া এত কাহিনী এত তামসা, এই 2 বুস্কি কই? আসলেই গাইজ, আমি সেই বিশ্ব সুন্দরীদের দেখতে চাচ্ছি পুলিশের হাত কড়া লাগানো এমন অবস্থায়। আপনি কি এর সাথে একমত? একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, পারভেজের মূল আসামি কিন্তু এখনো ঘোরাফেরা করছে, তাদেরকে ধরতে পারছে না। তাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরেও প্রশাসন তাদেরকে ধরতে পারতেছে না। এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। আমরা চাই যারা এই পারভেজকে দুনিয়া থেকে বিদায় করেছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।